আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ছুটির দিনে বাড়িতে রইলাম, বাড়িতে ছুটি কাটাচ্ছি। তো আমাদের এইটাই বাড়ি ঘরের পাশে পুকুরের পাশে যে আম গাছে আম ধরছে এবং দেখা যাচ্ছে দেখেন আমাদের আম গাছে একটা আম পচে গেছে। আসলে এবছর বৃষ্টি না হতে এইভাবেই আমের নিচে দিয়ে পচে গেছে। তারপর আমাদের আম গাছগুলো খুব ছোট ছোট, যেগুলো আমরা হাত দিয়ে ধরতে পারি, আমগুলো হাত দিয়ে ধরতে পারি এবং অনেকে চাইলে ইচ্ছা করলে ছোটো করে ছিঁড়ে ফেলতে পারে, কিন্তু আমরা ছিঁড়ি না। আসলে আমগুলো মজা তো, মিষ্টি অনেক, আমাদের নিজেদের আম। এটা আমাদের ঘরের পিছনে বাগান এবং বাগানটা খুব সুন্দর। পাশাপাশি আমাদের নদী, পিছনেই নদী। তো এখানে দেখেন আমরা গরমে এখানে মাঝে মাঝে বসি আইসা। আর এটা আমাদের পিছনের নদীটা, এই নদী নদীটা খুব সুন্দর, ছোট্ট নদী। কিন্তু আমরা এই গরমে এখান থেকে আগে এই নদী পার হয়ে উপরে যাইতাম, উপরে যেয়ে আবার এই পারে আসতাম। আমাদের ছোটোবেলাটা ছিল এরকমই মধুর, কিন্তু আসলে এখন বড় হয়ে যাওয়ার ফলে আমরা এখানে যাওয়া হয় না, মানে উপরে যাওয়া হয় না সাঁতরে। এখন আসলে যার যার কাজে ব্যস্ত থাকার ফলে আমাদের যে ফ্রেন্ড সার্কেল তারাও নাই, সবাই চলে গেছে যার যার মধ্যে। দেখেন এই মুহূর্তে আমি আছি, আমরা গোসল করি প্রায় সময়, হয়তো মাঝে মধ্যে মন চাইলে শখের বসে। এটা একটা জাম গাছ, আমাদের জাম গাছে জাম ধরে আমরা খাই। এই জাম গাছ, আর এখান দিয়ে আমরা নামি নদীতে গোসল করার জন্য। মানে তেমন কোনো গাটলা নাই, আসলে মাঝে মধ্যে নামি তো, তাই কারণ গাটলা রাখা হয় না। এটা জাস্ট এখান দিয়ে আমরা নামি গোসল করার জন্য। ওই দেখে ওখানে ছোটো ভাইরা গোসল করতেছে। আর পাশে আমাদের ওইটা একটা ব্রিজ, ভোলা বরিশাল হাইওয়ে ব্রিজ। ওই ব্রিজের উপরে দিয়ে ভোলা থেকে বরিশাল আসে, আবার বরিশাল থেকে ভোলা আসে, এইভাবেই। আর জেলেরা দেখেন মাছ ধরে। সবচেয়ে বলতে এই নদীটা ছোটো হলেও এখানে নদীতে মোটামুটি মাছ পাওয়া যায় ভালোই। এই নদীটার উপরেই ভিউয়ার্স, আপনি জানেন এই নদীটার উপরে প্রায় 1 থেকে 150 লোক জেলে পরিবার আছে। এই নদীটার উপরে নির্ভর করি তাদের জীবন জীবিকা চলে এবং এখান থেকেই তারা আয় করে। ওদের দেখা যাচ্ছে কি সুন্দর, দেখেন দুইটা হাঁস দেখা যাচ্ছে, দুপুরে মাছ ধরে খাচ্ছে। পাশাপাশি আরও কয়েকটা হাঁস আছে, তা মাছ খাচ্ছে। এটা হলো নদীর পাড়ে অনেক ঘর আছে আমাদের। দেখেন ওরা গোসল করতেছে, সবাই দুষ্টামি করতেছে। আমরা এরকমই করি ছোটোবেলা থেকে, আমার শৈশব এটাই, আমরা এখানেই বড় হয়েছি দেখে। দেখেন ওরা দুষ্টামি করতেছে গোসল করে, একজন আরেকজন উস্কে ধরে মেলা মারে, যেটা মানে শৈশবে এগুলোই মধুর স্মৃতি ছিল। আর আমরা এভাবেই বড় হয়েছি খেলাধুলা করে, যেটা খুবই আবেগপ্রবণ লাগে। যখন বড় হয়ে গেছে এখন আর এগুলো করা হয় না আমাদের। তারপরেও মানে চাকরির জন্য হয়তো করা হয় না, কিন্তু ছুটি পাওয়া যায় না। আজকে ছুটি পেলাম, তাই একটুখানি আমরা মানে আমি আসলাম গোসল করতে। এখানে আমার সব ছোটো ভাই, ওরা আমাদের যে ব্যাচের ছেলেগুলো ছিল, যারা বন্ধুবান্ধব, তারা কেউই এখন নাই, সবাই কর্মজীবী। দেখেন আমাদের বাড়ির পিছনে নদীর পিছনে দেখেন এই মতো, এই যে আমি লাভ দিলাম। আমি আসলে ছোটোবেলার অভ্যাস তো, তাই লাভ দিলাম সবার সাথে দুষ্টামি করার জন্য। ছোটো ভাইয়ে লাভ দিলাম, আমার দেখা দেখি মানে আসলে একটু সিনিয়র হয়ে গেছি, তারা সম্মান করে বা ওদের সাথে গোসল করা হয় না। কিন্তু আমাদের আসলে যারা বন্ধু বান্ধব ছিল, তারা আসলে এখন আর নেই, মানে নেই বললে তারা এখন আর মানে এখানে নেই এইভাবে দুষ্টামি করার মতো। তারা বিভিন্ন জায়গায় চাকরি করা, হয়তো আমি আমার বাড়ি এলাকায় চাকরি করি, সেই সুবাদে এর মধ্যে ছুটি পাই। কিন্তু ওরা তো ছুটি পাইলেও আর আসতে পারে না, ওরা থাকে হলো ঢাকা। আজকে এই পর্যন্তই, আগামী পর্বে কোনো এক পর্বে দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।